1949 সালের 26শে নভেম্বর সেই সংবিধানকে, খসড়া কমিটি সেই সংবিধানকে আমাদের দেশের যে গণপরিষদ তার কাছে জমা দেয়। সেইখানে জমা দেওয়ার পরে সে গণপরিষদ 1949 সালের 26শে নভেম্বর সেই সংবিধানটাকে গ্রহণ করে। ঠিক আছে, সেই জন্য প্রতি বছর 26শে নভেম্বর দিনটিকে আমরা আমাদের দেশে সংবিধান দিবস হিসেবে পালন করে আসি। কয়েকদিন আগে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করেছিলাম, সেখানে একটা প্রশ্ন ছিল আমরা কোন দিনটিকে আমাদের দেশে সংবিধান দিবস হিসেবে পালন করি। তা আমরা তখন শিখেছিলাম যে 26শে নভেম্বর। কেন? এই জন্য। তো তারপরে 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। কার্যকর হয় মানে কি? কার্যকর হয় মানে হলো এই সংবিধান দ্বারা ওই দিন থেকে আমাদের দেশের শাসন কাজ শুরু হয়। কিছুক্ষণ আগে সিমরান বলে যে মেয়েটি বলল কেম ইনটু ফোর্স, অর্থাৎ সংবিধান চালু হয়েছিল, কার্যকর হয়েছিল, একদম সঠিক কথা বলেছে। আমাদের এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাডপ্ট আর একটা হচ্ছে এনঅ্যাক্ট। অ্যাডপ্ট শব্দের অর্থ হলো গ্রহণ করা, গৃহীত হওয়া 1949 সালের 26শে নভেম্বর, আর এনঅ্যাক্ট অর্থাৎ কেম ইনটু ফোর্স সেটা হলো 1950 সালের 26শে জানুয়ারি। অর্থাৎ 26শে জানুয়ারি থেকে 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমাদের দেশের সংবিধান চালু হয়, অর্থাৎ আমাদের দেশের সংবিধান দ্বারা আমাদের দেশের শাসন কাজ শুরু হয়। সেই জন্য আমাদের দেশে এই 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এইবার আসতে হবে প্রজাতন্ত্র মানে কি। এই প্রজাতন্ত্র শব্দ, যাকে আমরা ইংরেজিতে বলি রিপাবলিক, এই রিপাবলিক শব্দটি ল্যাটিন শব্দ রেস পাবলিকা, ল্যাটিন শব্দ রেস পাবলিকা থেকে এসেছে, যার অর্থ হলো সাধারণের জিনিস বা জনসাধারণের জিনিস। প্রজা মানে কারা? আমরা, অর্থাৎ সাধারণ মানুষ, আমরা হলাম প্রজা। আর তন্ত্র মানে কি? শাসন ব্যবস্থা, অর্থাৎ যেখানে সাধারণের শাসন রয়েছে, অর্থাৎ জনগণের শাসন রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে বলতে হবে